আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আমি আমার রান্নাঘর থেকে ডালে চালে খিচুড়ি রান্না করব বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আর এই যে এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিইনি, দিব। ডালে চালে খিচুড়ি। আর এখানে গরম পানি করে রেখেছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। যে সকাল সকাল আপনাদেরকে জানাই ফুলের শুভেচ্ছা। আর ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আমি আমার গাছে পানি দিতে আসলাম। এই যে গাছগুলি একদম শুকিয়ে গেছে। ভাবলাম গাছে একটু পানি দিয়ে আসি, যেহেতু খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা বসিয়ে আমি আসছি গাছে পানি দেওয়ার জন্য। একদম শুকিয়ে গেছে গাছগুলি। প্রতিদিন গাছে পানি না দিলে দেখা যায় গাছগুলি শুকিয়ে থাকে একদম। মানুষের যেরকম পানির প্রয়োজন, গাছের ওই রকম বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। তাই প্রতিদিন চেষ্টা করি গাছে পানি দিতে। আর এই যে প্রচণ্ড গরম, গরমে তো গরমই, রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না। যে দুপুরের জন্য গরুর মাংস ভিজিয়েছি, আর এখানে খিচুড়ি রান্না করতেছি সকালের, যেটা পানি দিয়ে দিছি হতে থাক। এখানে ডাল রান্না হবে, গরুর গোস্ত আর ডাল আজকে দুপুরে। গাইস এখানে 3টা ডিম দিয়েছি, একসাথে ভেজে নিতেছি, খিচুড়ি দিয়ে খাওয়া হবে। কারণ আলাদা আলাদা ভাজতে গেলে দেখা যায় সময়ের প্রয়োজন, এই জন্য একসাথে দিয়ে দিয়েছি। দেখতে থাকেন আমার ভিডিওটা, না টেনে পুরো ভিডিওটা। গাইস এখানে খেতে বসে গেলাম। এই যে ডিম, আর এখানে হলো আমের আচার। কে কে আমার মতো আমের আচার দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। মাংসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখেন কত বড় হাড্ডি, একটা বিরাট বড় হাড্ডি। এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। কারণ কুরবানির মাংস মশলা একটু কমই দিব, বেশি মশলা দিলে কুরবানির মাংস স্বাদ থাকে না। আমাদের মাংসের মধ্যে আসলে মজাই অন্যরকম। ধনিয়ার গুঁড়া, কিন্তু এইবারে এত গরম পড়ছে যে মাংস মানে খেয়ে অনেক মজা পাচ্ছি না সোজা কথা, গরমের জন্য। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া বেশি করে দাও, কারণ মরিচের গুঁড়াটা অনেক কালার ভাই। হলুদের গুঁড়া, কারণ আমার আজকের এখন যে মশলাগুলি সব আমার কিনা মশলা, কোনোটাই ভাঙানো মশলা না। এই জন্য একটু ভয়ে ভয়ে দিই যাতে গন্ধ মন্দ না করে, কারণ কিনা মশলাগুলি বেশি ভালো হয় না। মানে তেল দিব। এবার আমাদের গরুর মধ্যে অনেক বেশি চর্বি হয়েছে, তাই না? চর্বি, যার জন্য বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আর এইদিকে হচ্ছে ডাল রান্না করা হয়েছে। কিসের ডাল? এটা হলো এই যে এঙ্কারের ডাল রান্না শেষ এটা। আর মাংস বসানো হবে লাস্টে। এখন হচ্ছে ভাতের পানি বসিয়ে দেওয়া হবে। ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। এখানে প্রেসার কুকারে মাংস দিয়ে দিছি। আসলে কুরবানির মাংস মাংস বলতে হয় না, গোস্ত। আসলে মুখ দিয়ে যেটা আসে সবসময় বলি সেটাই চলে আসে। আর এখানে সাদা ভাত হয়ে গেছে, এগুলা আমি ক্লিন করে গোসল করতে যাব। আর এখানে হলো ওই যে এঙ্কারের ডাল। গাইস দেখি মাংসটা কেমন হয়েছে।
তারপরে আবার বসিয়ে দেব, না সেটা হলে ভিতরের ইয়াটা ভালো করে বের করে নিচ্ছি হাওয়াটা। হয়ে গেছে মাংসটা, এখন আমি উঠিয়ে নেব। গাইস এই যে মাংসটা হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে ট্রান্সফার করব। গাইস এই যে আমার রান্না করা একদম প্লেন হয়ে গেছে, এখন আমি গোসল করতে যাব। মাংসটা প্রেসার কুকার থেকে অন্য পাতিলে মানে ঢেলে দিলাম। এই যে আজকে দুপুরের রান্নার আয়োজন হচ্ছে এটা বুটের ডাল, বুটের ডাল রান্না করা হয়েছে, সাথে ভাত। এদিকে হচ্ছে গরুর মাংস, অল্প করেই রান্না করা হয়েছে কারণ যেহেতু বাসায় কেউ এত বেশি পরিমাণে মাংস খেতে চায় না, তো এই যে মাংস রান্না করা হচ্ছে। তো আজকের আয়োজন এই পর্যন্তই। আর আজকে বাহিরে এত রোদ, এই গরমে বলেন তো কার মাংস খেতে ইচ্ছা করে? কারোরই মাংস খেতে ইচ্ছা করে না। চলে যায় থাকো। এই যে যাকে বলেছিলাম গ্রামের চাচাতো ভাই, আসলে সে আমার খালাতো ভাই। আল্লাহ নিশাত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সে এখন চলে যাচ্ছে, সে কিন্তু শহরে থাকে, ভার্সিটিতে পড়ে, লেখাপড়া করে ঢাকা ভার্সিটিতে। এই যে এই রামেন কিনে নিয়ে আসছি আমরা রাতেবেলা, কারণ আমাদের খুব ইচ্ছা করতেছে, অনেক দিন ধরে হচ্ছে রামেন খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে, তো যে কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে এই ফ্লেভারের নতুন, এবার আমরা এটা এখনো ট্রাই করি আসছে। আর এটা হচ্ছে এই যে 2x যেটা, এটা আর দুটার মশলা হচ্ছে দুই রকম। এই যে এটা আর এটা তো এটা এখন আমরা বানিয়ে নিই ইউনিক একটা উপায়ে আমরা আগে এখানে পানি গরম করে নিয়েছি। এই যে পানি যতটুকু লাগে লাগুক, পরে আমি আবার পালাই নিব, কারণ তো অল্প পানি লাগে। এই যে হয়ে গিয়েছে আমাদের রামেন, এখন আমরা খাবো এটা, রাতের ডিনার। এই যে